আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এবারে যারা এসএসসি পাস করছেন তারা অনেকেই আছেন যে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে জব করতে চাচ্ছেন বা যে কোনো ডিফেন্সে জব করতে চাচ্ছেন। আপনি যেটাতে জব করতে চান কোনো প্রবলেম নাই। আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হতে চান তো তার আগে আপনাকে অবশ্যই কিছু টিপস এবং কিছু নিয়মাবলী এবং কিছু শর্ত জানা দরকার থাকতে হবে। যদি আপনি সেনাবাহিনীতে আসার আগে এই কাজগুলো করেন তাহলে আপনি কখনোই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে আপনি চান্স পাবেন না। তো বন্ধুরা, এই কাজগুলো জানার জন্য অবশ্যই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটা দেখে যদি আপনি নিজেকে উপকৃত মনে করেন, যদি এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে দিবেন, একটা লাইক করে। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন আমরা চলে যাচ্ছি মূল পর্বে। আপনি যদি এবারের এসএসসি পরীক্ষার্থী পাশ করে থাকেন তাহলে অনেকের মনের ভিতরে স্বপ্ন আছে যে আপনি একজন সেনাবাহিনীর সদস্য হবেন। ওকে, আপনাকে ওয়েলকাম। বাট এখানে আসার জন্য আপনাকে কিছু কাজ মেনে চলতে হবে। যেরকম কোনো ধরনের ঝগড়া বিবাদ বা কোনো ধরনের মামলা মোকদ্দমা, যদি আপনার এই ধরনের কোনো প্রবলেম থাকে, আপনার যদি কোনো ধরনের মামলা মোকদ্দমা থাকে বা কোনো ধরনের কেস থাকে, বা আপনি যদি চাকরিতে আসার আগে বিয়ে করেন তাহলে কিন্তু আপনার চাকরিতে অনেক ধরনের প্রবলেম হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে কোন ধরনের প্রবলেম হবে এবং কি কি প্রবলেম হবে। মনে করেন আপনার নামে একটা মামলা ছিল, আপনি চাকরিতে চলে এসেছেন, আপনার ট্রেনিংয়ে যখন গেছেন, আপনার ট্রেনিং 4 মাস অথবা 5 মাস আপনি কষ্ট করছেন, করার পর আপনার যে একটা পুলিশ ভেরিফিকেশন হবে, যেটাতে আপনার চাকরি ইয়েস অর নো হবে। এই পুলিশ ভেরিফিকেশনটাতে যদি আপনার উল্লেখ আসে যে সে একজন কেসের আসামি বা মামলার আসামি, তাহলে আপনাকে কিন্তু ওই ট্রেনিং অবস্থায় আপনাকে ওখান থেকে বের করে দেওয়া হবে। নেক্সট 2 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে আপনি যদি ট্রেনিংয়ে যাওয়ার আগে বিয়ে করে যান, যদি ভেরিফিকেশন করতে এসে পুলিশ এই বিষয়টা জানতে পারে আর এইটা রিপোর্ট যদি আপনার ওই ক্যান্টনমেন্টে বা আপনার ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়, আপনি 6 মাস, আপনি 8 মাস, আপনার পাসিং আউট প্যারেডের আগের দিনও আপনাকে কিন্তু বের করে দেওয়া হবে। তাই বলতেছি, আপনি যদি ডিফেন্সে জব করতে চান আপনাকে এই ধরনের কোনো কাজ করা যাবে না। যদি আপনি এই ধরনের কাজগুলো করেন তাহলে কিন্তু আপনার কোনোভাবেই জব হবে না। দ্বিতীয়ত আরো কিছু বিষয় আছে। যদি আপনি কোনো ধরনের মাদক সেবন করে থাকেন বা রাজনীতিতে জড়িয়ে থাকেন, আপনি যদি মাদক সেবন করে থাকেন বা আপনি যদি এই ধরনের ড্রাগের সাথে জড়িত থাকেন, খারাপ কোনো ড্রাগ, তাহলেও কিন্তু আপনার চাকরি হবে না। হ্যাঁ, আপনি যত টাকা দিয়ে নেন, যতই আপনার মামা খালু থাকুক, যদি হ্যাঁ মামা খালু থাকে তাহলে হয়তো বা আপনি থাকতে পারবেন, কিন্তু আপনার যদি মামা খালু না থাকে, যদি আপনি এই ধরনের অবৈধ কোনো কাজের সাথে জড়িত থাকেন আর এই রিপোর্টটা যদি আপনার ট্রেনিং সেন্টারে চলে যায়, আপনাকে কিন্তু ওই দিনেই সেন্টার থেকে বের করে দেওয়া হবে, আপনাকে বাইরে চলে আসতে হবে। হ্যাঁ, আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, বাইসেস কোনো ক্রমে আপনি যদি টিকে যান চাকরিতে তাহলে আপনাকে এই বিষয়গুলো আপনার এলাকার মধ্যেই দাবিয়ে রাখতে হবে, এক কথায় দাপন করে রাখতে হবে। আপনার যখন ভেরিফিকেশন আসবে তখন আপনাকে পুলিশকে টাকা দিয়ে হোক বা আপনার আত্মীয় স্বজন দিয়ে হোক বা আপনার ভালোবাসা দিয়ে হোক, আপনি যেটা দিয়ে পারেন এটা আপনার এখানেই পুঁতে রাখতে হবে, যাতে এই খবরটা আপনার ক্যান্টনমেন্ট বা আপনার ট্রেনিং সেন্টার পর্যন্ত না যায়। যদি এই রিপোর্টটা আপনার ওখান পর্যন্ত যায় তাহলে কিন্তু আপনাকে ডিসমিস করে দেওয়া হবে। আপনি যত দূরে যান না কেন, যতদিন পর্যন্ত আপনি শপথ না নেবেন বা এমনকি শপথ নিলেও আপনার ইউনিটে যাওয়ার পর আরো 3 মাসের একটা ওরিয়েন্টেশন হবে, যেটা মৌলিক প্রশিক্ষণ বলে। আপনি যা শিখে আসছেন সেটা আবার এখানে একটা রিভার্স দেওয়া হবে, এখান থেকেও আপনাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। তাই আপনারা এই ধরনের কাজ